রোজার মাঝে খেলা আর খেলার মাঝেই ইফতার। লামিন ইয়ামাল হাঁটছেন মেসুত ওজিল, সাদিও মানে এবং সালাদের দেখানো পথে। তারা সবাই রোজা রেখে ফুটবল খেলার উদাহরণ তৈরি করেছেন। তারা দেখিয়েছেন ইচ্ছাশক্তির উপরে আসলে কিছু নেই। রোজা রেখে ফুটবল চালিয়ে যাওয়া কিছু প্লেয়ার সম্পর্কে জেনে নিন। শুরুতে সাদিও মানে। শৈশব থেকেই মনে প্রাণে ইসলামকে ধারণ করেন সাদিও মানে। মানের বাবা মসজিদের ইমাম ছিলেন। লিভারপুলে খেলার সময় সপ্তাহে 90,000 পাউন্ড পেতেন মানে। টাকার হিসেবে যা প্রায় 97,20,000। অথচ তার জীবনটা খুব সাধারণ। সতীর্থরা পার্টি করলেও সেখানে থাকেন না মানে। একবার তাকে লিভারপুলের স্থানীয় মসজিদের বাথরুম পরিষ্কার করতে দেখা গিয়েছিল। রমজানের সময় তিনি কোচের সঙ্গে কথা বলে দ্রুত অনুশীলন শুরু করেন, অর্থাৎ একদম সকালে। এরপর ম্যাচের মধ্যেই ইফতার সেরে নেন। সাদিও মানে বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে আছেন। এখানে তিনি আরো ভালোভাবে ইসলামকে অনুসরণ করতে পারছেন। মানের মতোই ধর্মভীরু ফুটবলার মোহাম্মদ সালাহ এখনো লিভারপুলে আছেন। গোল করে সিজদা দেন, বিমানে বসে কোরআন পড়েন। সালাহ ইসলামকে প্রচন্ডভাবে ধারণ করেন। তার শরীরে কোনো ট্যাটুর চিহ্ন নেই। ইউরোপের মানুষের ভেতর থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা সালার মাধ্যমে দূর হয়েছে। সালাহকে দেখে তারা প্রকৃত ইসলাম সম্পর্কে জেনেছে। মোহাম্মদ সালাহর একমাত্র মেয়ের নাম মক্কা মোহাম্মদ সালাহ, ডাক নাম মক্কা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার নামানুসারে মেয়ের নাম রাখা হয়েছে। মেসুত ওজিলকে এখন ফুটবল মাঠে দেখা যায় না। রোজা রেখে খেলার জন্য ওজিলের সুনাম ছিল। ওজিল বলতেন, খেলা আমার জন্য ফরজ নয়, রোজা ফরজ। রোজার মাসে বিভিন্ন দেশে তিনি ইফতার সহায়তা পাঠান। বাংলাদেশেও এসেছে ওজিলের ইফতার সহায়তা। 2021 সালে তার অনুদানের টাকায় রোহিঙ্গা মুসলিম ক্যাম্পের শরণার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয় 750টি খাদ্যের পার্সেল। এছাড়াও এই অনুদান থেকে তুরস্কের অভাবীদের মাঝে বিলিয়ে দেওয়া হয় 2800 পার্সেল, আর ইন্দোনেশিয়ায় যায় 1000 পার্সেল। করিম বেনজেমা রোজা রেখে শুধু খেলতেনই না, অন্য সময়ের চেয়ে ভালো খেলতেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে। এই জন্য অনেকে তাকে রমাদান করিম নামেও ডাকেন। 2023 সালের এপ্রিলে বেনজেমা ঘটিয়েছিলেন অবিশ্বাস্য এক ঘটনা। সেবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র 7 মিনিটে হ্যাট্রিক করেছিলেন তিনি। রোজা রেখেই তিনি এই কীর্তি করেছিলেন। মাদ্রিদ ছেড়ে বেনজেমা বর্তমানে সৌদির ক্লাব আল হিলালে আছেন। এখানে তার ধর্মচর্চা আরো সহজ হয়েছে। রিয়াল মাদ্রিদের আরেক ফুটবলার আন্তোনিও রুডিগারও রোজার ভেতর ফুটবল চালিয়ে যান। গর্বের সঙ্গে তিনি তা প্রচারও করেন। পল পগবা একজন মুসলিম। তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর সুশীতল ছায়ায় এসেছেন। তাই ইসলামের ফরজ বিধান রোজার ব্যাপারে তিনি বেশ সতর্ক। 2021 সালের এপ্রিলে পগবা ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে পুরো 90 মিনিট রোজা রেখে খেলেছিলেন। সেই ম্যাচে পগবা একটি গোলও করেন। ম্যাচ চলার সময় মাগরিবের আজান পড়েছিল। পগবা তখন মাঠে বসেই পানি খেয়ে ইফতার করেছিলেন। বর্তমানে রোজা রেখে খেলা স্বাভাবিক ব্যাপার হলেও 20-25 বছর আগে স্বাভাবিক ছিল না, বিশেষ করে ইউরোপে। সালটা 1997। পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর হয়ে খেলতেন ইউসেফ চিপ্পো। সে বছর প্রথম